নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্ময় মৃত্যুমাম অমৃতঙ্গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান। ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা বসুদেবকে উপদেশ দিলেন। তখন মা দেবকী জেনেছিলেন যে আমার দুই পুত্র বলরাম এবং কৃষ্ণ সন্দীপনী মণির ছেলেদেরকে নিয়ে মরলোক থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সেই জন্য তিনি এবার দেবকী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যেন সে তার আগের যে পুত্রগুলোকে মেরে ফেলেছিল কংস, তাদের যেন ফিরিয়ে নিয়ে আসে। আজকে আমি এই কাহিনী বর্ণনা করব। দেবকী বললেন, হে রাম, রাম অপ্রমেয় পরমাত্মা, হে কৃষ্ণ সকল যোগেশ্বরদের ঈশ্বর, আমি জানি যে আপনিই হচ্ছেন সকল জগৎ স্রষ্টার পরম নিয়ন্তা, আদি পুরুষোত্তম। কালের প্রভাবে সত্যগুণাবলী বিনষ্ট এইভাবে শাস্ত্রের কর্তৃত্ব অস্বীকার করে পৃথিবীর ভার হয়ে ওঠা রাজাদের হত্যার জন্য আপনারা এখন আমার কাছ থেকে এই জগতে অবতীর্ণ হয়েছেন। হে বিশ্বাত্মন, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সকলেই আপনাদের অংশের প্রকাশ দ্বারা সম্পাদিত হয়। যাহা কিছু হয় সকলেই আপনাদের দ্বারাই প্রকাশিত হয়। হে ভগবান, আজ আমি আপনার শরণাগত হলাম। আর পুত্রগণ, আমার কথা শুনুন। আপনাদের গুরুদেব যখন দীর্ঘকাল পূর্বে মৃত তার পুত্রকে পুনরুদ্ধার করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করেছিলেন,
গুরুদক্ষিণা স্বরূপ আপনারা পিতৃলোক থেকে তাদের ফিরিয়ে এনেছিলেন। হে জগদীশ্বর অধিপতি, হে যোগেশ্বর, হে প্রভু, দয়া করে একইভাবে আমার আকাঙ্ক্ষাও পূর্ণ করুন। দয়া করে ভোজরাজ দ্বারা নিহত আমার পুত্রদের ফিরিয়ে আনুন, যাতে আমি পুনরায় তাদেরকেও দর্শন করতে পারি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, এইভাবে তাদের মায়ের অনুরোধে কৃষ্ণ বলরাম তাদের যোগমায়া শক্তি প্রয়োগ করে সুতোর লোকে প্রবেশ করলেন। যখন মা তাদেরকে বললেন, হে প্রভু, আমার যে পুত্ররা ভোজরাজ নিহত করেছিল তাদেরকে তুমি ফিরিয়ে নিয়ে আসো, তখন মায়ের কাছে অনুরোধ, যখন মা এইভাবে অনুরোধ করলো, তখন কৃষ্ণ বলরাম যোগমায়া শক্তি প্রয়োগ করে সুতোর লোকে প্রবেশ করলেন। সুতোর লোকের অধিপতি হচ্ছেন দত্তরাজ বলি। যখন দত্তরাজ বলি মহারাজ ভগবান দ্বয়ের আগমন দর্শন করলেন, যেহেতু তিনি তাদের পরমাত্মা ও সমগ্র জগতের বিশেষত তার নিজের পরম আরাধ্য বলে জানতেন, তাই তার হৃদয় আনন্দে উপচে উঠল। তিনি তৎক্ষণাৎ উত্থিত হয়ে তার সমগ্র অনুগামী সহ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। বলি মহারাজ ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাই তিনি যখন সেই সুতোলোকে প্রবেশ করলেন, তখন তিনি অনেক আনন্দ উপভোগ করলেন এবং তিনি তার অনুগামী সহ তাদেরকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। বলি মহারাজ আনন্দের সঙ্গে তাদের শ্রেষ্ঠ আসন নিবেদন করলেন। তারা উপবিষ্ট হলে তিনি তাদের পাদোদ্দও ধৌত করলেন। তারপর তিনি সেই জগৎ পবিত্রকারী জল গ্রহণ করে নিজেকেও অনুগামীদের সিঞ্চিত করলেন। তার অধীনস্থ সকল সম্পদ দ্বারা মূল্যবান বস্ত্র, অলঙ্কার, সুগন্ধি চন্দন, তাম্বুল, দীপ, সুস্বাদু খাদ্য ইত্যাদি দ্বারা তিনি তাদের পূজা করলেন। এইভাবে তিনি তার পরিবারের সমস্ত সম্পদও নিজেকেও নিবেদন করলেন। শ্রী ভগবানের পাদপদ্ম বারংবার ধারণ করে ইন্দ্রসেনা বিজয়ী বলি গভীর প্রেমবশত বিগলিত হৃদয়ে কথাগুলো বললেন। হে রাজন, আনন্দাশ্রুপূর্ণ নয়নে, পুলকিত অঙ্গে ও গদগদ স্বরে তিনি ভগবানকে বলতে লাগলেন। মহারাজ বলি বললেন, আমি মহান ভগবানকে অনন্ত প্রণাম নিবেদন করি। জগৎ স্রষ্টা শ্রীকৃষ্ণ, যিনি সাংখ্যযোগের দর্শন বিস্তারের জন্য ব্রহ্মা পরমাত্মা রূপে আবির্ভূত হন, তাকে আমি প্রণাম নিবেদন করি। অধিকাংশ জীবের কাছে আপনাকে দর্শন করা এক দুর্লভ ব্যাপার, কিন্তু আমাদের মতো রজ তমগুণে অবস্থানরত ব্যক্তিরাও সহজেই আপনাকে দর্শন করতে পারে, যখন আপনার নিজ মধুর ইচ্ছাক্রমে আপনি নিজেকে প্রকাশ করেন। সকল শুদ্ধযোগীদের ঈশ্বর আপনার চিন্ময় মোহিনী শক্তিটি কী এবং তা কিভাবে ক্রিয়া করে সেটি মহাযোগীরাও জানে না। তো আমাদের আর কি কথা, আমরা কি করে জানব? দয়া করে আমার প্রতি অনুগ্রহ করুন, যাতে আমি আমার পরিবার জীবনের অন্ধকূপ আর মিথ্যা গৃহ থেকে নির্গত হতে পারি এবং নিঃস্বার্থ ঋষিরা সর্বদা যা আকাঙ্ক্ষা করেন আপনার সেই শ্রী পাদপদ্মের প্রকৃত আশ্রয় প্রাপ্ত হই। তারপর কিংবা একা সর্বজন বন্ধু মহান ঋষিদের সঙ্গে জীবনের প্রয়োজনসমূহ জগৎ হিতৈষী বৃক্ষমূলে প্রাপ্ত হয়ে আমি যেন মুক্তভাবে ভ্রমণ করতে পারি। হে ভগবান, দয়া করে বলুন আমাদের কি কর্তব্য, যাতে সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। হে প্রভু, শ্রদ্ধা সহকারে যে আপনার নির্দেশ পালন করে আর সে কখনো সাধারণ বৈদিক আচারসমূহ অনুসরণ করতে বাধ্য থাকে না। কংস যখন দেবকীর পুত্রগণকে হত্যা করল, তখন থেকেই দেবকী সেই পুত্রদের জন্য শোক করছেন। সুতরাং সেই পুত্ররা এখন কোথায় আছে সেই কথা আমি জানতে চাই। আমার মায়ের শোক দূর করার জন্য তাদের আমরা এই স্থান থেকে নিয়ে যেতে চাই। তারপর তাদের অভিশাপও সকল সন্তাপ থেকে মুক্ত হয়ে তারা তাদের স্বর্গের আলোয় ফিরে যাবে। আর অনুগ্রহে দ্বারা স্মর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভৃত ও গৃহিণী এই 6 জন বিশুদ্ধ সাধুদের আলোয়ে ফিরে যাবেন। সুখদেব গোস্বামী বলে চলেছেন, একথা বলার পর শ্রীকৃষ্ণ ও বলরাম বলি মহারাজের দ্বারা পূজিত হয়ে সেই 6 পুত্রদের নিয়ে দ্বারকায় প্রত্যাবর্তন করে তাদের মায়ের কাছে সমর্পণ করলেন। মা দেবকী যখন তার হারানো পুত্রদের দর্শন করলেন, তিনি তাদের জন্য এমন স্নেহ অনুভব করলেন যে তার স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগলো। তিনি তাদের আলিঙ্গন করলেন এবং তার কোলে গ্রহণ করে পুনঃ পুনঃ তাদের মস্তক আঘ্রাণ করতে লাগলেন। প্রীতি ভরে তিনি তার পুত্রদের স্তন পান করালেন, যা কেবলমাত্র তাদের স্পর্শে দ্বারা দুগ্ধে সিক্ত হয়ে উঠেছিল।
যা জগতের সৃষ্টিকে প্রবর্তিত করে ভগবান বিষ্ণু সেই একই মায়া শক্তি দ্বারা তিনি মোহিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পান করা দেবকীর অমৃত দুগ্ধের অবশিষ্ট পান করার ফলে এবং ভগবান নারায়ণের চিন্ময় দেহ স্পর্শ করার ফলে তাদের মূল পরিচয় অবগত হলেন। তারা গোবিন্দকে, দেবকীকে, তাদের পিতাকে এবং বলরামকে প্রণাম নিবেদন করলেন এবং তারপর সকল সমক্ষে তারা দেবলোকে গমন করলেন। হে রাজন, তার পুত্রদের মৃত্যু থেকে প্রত্যাবর্তন করতে ও পুনরায় প্রস্থান করতে দর্শন করে দেবকী অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি সিদ্ধান্তে এলেন যে এই সকলই ছিল কৃষ্ণ দ্বারা রচিত এক মায়া মাত্র। হে ভারত কুলনন্দন, অসীম শৌর্যের অধীশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ এই ধরনের অসংখ্য লীলা সম্পাদন করেছিলেন। এটাও একটা ভগবানের বিরাট লীলা যে তিনি তার মায়ের অনুরোধে তার মৃত ভ্রাতাদের এনে মাকে দেখালেন এবং তাকে সন্তুষ্ট করলেন। এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অসীম মায়া, যা সমস্ত কিছুকে ছাপিয়ে যায়। শ্রী সুত গোস্বামী বললেন, ভগবান মুরারিকৃত এই অক্ষয় কীর্তি লীলা সম্পূর্ণরূপে জগতের পাপ বিনাশ করে এবং তার ভক্তদের কর্ণের ভূষণ রূপে পরিবেশিত হয়। যিনি যত্ন সহকারে ব্যাসের শ্রদ্ধেয় পুত্র দ্বারা কথিত এই লীলা শ্রবণ বা বর্ণনা করেন, তিনি ভগবানের চিন্তায় তার মনকে স্থির করতে সমর্থ হবেন এবং পরম মঙ্গলময় ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারবেন। সুত গোস্বামী এইভাবে বললেন, যেটা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন রাজর্ষি পরীক্ষিত মহারাজকে, যে শুধু এই নয়, এই যে ভগবান মুরারির এই যে কৃত অক্ষয় কীর্তি লীলা সমূহ সম্পূর্ণরূপে জগতের পাপ বিনাশ করে এবং ভক্তদের কর্ণের ভূষণরূপে তা পরিবেশিত হয়। তাই যে ভক্ত যত্ন সহকারে ব্যাসের শ্রদ্ধেয় পুত্র দ্বারা কথিত এই লীলা শ্রবণ বা বর্ণনা করেন এবং তিনি ভগবানের চিন্তায় তার মনকে স্থির করতে সমর্থ হবেন, তারপর তিনি মঙ্গলময় ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ ও দেবকীর পুত্রদের উদ্ধার নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। আজকে আমার আলোচিত বিষয় ছিল বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান এবং দেবকীর পুত্রদের উদ্ধার। বসুদেবকে, তিনি তার পিতা বসুদেবকে উপদেশ দিলেন এবং মা দেবকী তাদের বললেন তার মৃতপুত্রদের ফিরিয়ে আনতে এবং সেই মৃতপুত্রদের ফিরিয়ে আনলেন এবং মাকে সন্তুষ্ট করলেন। এই কাহিনীর আজ ছিল এই কাহিনী, আমি এই কাহিনী বর্ণনা করলাম। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।